ওই ছেলেটি কি জানতেন ওনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে হাসি? আর জাহিদুল ইসলাম পারভেজ ভাইয়ের শেষ কথা কী ছিল? আমি কাউকে কিছুই বলিনি, আমি শুধু হাসাহাসি করছিলাম। জাহিদুল ইসলাম পারভেজ ভাইয়ের বাবা বলল, যদি আমার ছেলে সত্যিই কোনো অপরাধ করে থাকে, দেশে আইন রয়েছে, প্রশাসন রয়েছে, আমার ছেলেকে একবার খুন করা দরকার ছিল, হাত অথবা একটা পা ভেঙে দিত। আমার ছেলে অন্তত তো আমাকে বাবা বলে ডাকতে পারত। মা বলছে, আমার ছেলে যদি কিছুটা বেঁচে থাকতো, আমার ছেলের হাত অথবা পা ভেঙে দিত, আমার সন্তান তো আমাকে মা বলে ডাকতে পারত। দেখেন আজকে কি হইল, একটা মেয়ের জন্য সসম্মানে সবার সামনে এসে জাহিদুল ইসলাম পারভেজ ভাই ক্ষমাও চেয়েছেন। ক্ষমা চাওয়ার পর তারপরও তাকে মাফ করেনি। এই যে দেখেন, আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি প্রাইম এশিয়ার ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ ভাইয়ের কথা। কি সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, সহজ সরল ছেলে, সর্বদাই মুখে হাসি লেগে থাকতো। কি অবস্থা আজকে দেখেন আমাদের দেশের। বন্ধু বান্ধবের সাথে হাসাহাসি করছে, বন্ধু বান্ধবের সাথে নিজের কথাগুলো শেয়ার করছে। সিঙ্গারা খাওয়ার সময় সিঙ্গারা খাচ্ছিলেন আর বন্ধু বান্ধবের সাথে মত বিনিময় করছে, হাসাহাসি করছে। পাশেই দাঁড়ানো ছিল দুই মেয়ে। ওই মেয়েরা মনে করেছে যে ওই মেয়েদেরকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু মোটেও না। জাহিদুল ইসলাম পারভেজ ভাই বন্ধুদের সাথে আলাপ আলোচনা করছিলেন, বন্ধুদের সাথে হাসাহাসি করছিলেন। মেয়ে তিনজন ছাত্রকে ডেকে এনে উত্তপ্ত করা হয়েছে। তারপর জাহিদুল ইসলাম পারভেজ ভাই সবার সামনে মাপ চেয়েছে। মাপ চাওয়ার পরও তিনি ক্ষান্ত হননি। তারা জাহিদুল ইসলাম পারভেজ ভাইকে ভার্সিটির বাইরে নিয়ে গিয়ে আরও 10 থেকে 12 জন লোক এসে ওনার সাথে হাতাহাতি হয়েছে, ওনাকে আঘাত করেছে। এক পর্যায়ে একজন তাকে বুকের মধ্যে ছুরি দ্বারা আঘাত করেছে। ছাত্র ভাইরা তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পর ডাক্তাররা তাকে মৃত বলেছেন। এই যে দেখেন একটা ঘটনা ঘটলো। জাহিদুল ইসলাম পারভেজ ভাইয়ের বাবা বলল, যদি আমার ছেলে সত্যিই কোনো অপরাধ করে থাকে, দেশে আইন রয়েছে, প্রশাসন রয়েছে, আমার ছেলেকে একবার খুন করা দরকার ছিল, হাত অথবা একটা পা ভেঙে দিত, আমার ছেলে অন্তত তো আমাকে বাবা বলে ডাকতে পারত। মা বলছে, আমার ছেলে যদি কিছুটা বেঁচে থাকতো, আমার ছেলের হাত অথবা পা ভেঙে দিত, আমার সন্তান তো আমাকে মা বলে ডাকতে পারত। দেখেন আজকে কি হইল, একটা মেয়ের জন্য সসম্মানে সবার সামনে এসে জাহিদুল ইসলাম পারভেজ ভাই ক্ষমাও চেয়েছেন। ক্ষমা চাওয়ার পর তারপরও তাকে মাফ করেনি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়াতে যদিও বেঁচে যান, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জাহিদুল ইসলাম পারভেজ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করুক। জাহিদুল ইসলাম পারভেজ ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি মৃত্যু দান করুক। আর যারা হত্যা করেছে, সরকারের কাছে আমরা সর্বোচ্চ বিচার দাবি করছি, সর্বোচ্চ তাদেরকে শাস্তি কামনা করছি। তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। জাহিদুল ইসলাম পারভেজ ভাইয়ের মতন আর যাতে করে কোনো সন্তান, কোনো ভাই, আমার ভাই যাতে করে ভার্সিটির কলেজের মধ্যে আর হত্যা না হয়। আজকের পর থেকে যাতে করে কোনো মায়ের বুক খালি না হয়, আজকের পর থেকে যাতে করে কোনো বাবার বুক খালি না হয়। আমরা সর্বোচ্চ যারা হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাচ্ছি। আর জাহিদুল ইসলাম পারভেজ ভাইয়ের শেষ কথা কী ছিল? আমি কাউকে বিরক্ত করিনি, নিজেরাই কথা বলছিলাম, আমি কাউকে উত্তপ্ত করিনি, আমি কাউকে কিছুই বলিনি, আমি শুধু হাসাহাসি করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহিদুল ইসলাম পারভেজ ভাইকে জান্নাতের উঁচু মাকাম দান করুক। আর যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাত উভয় জগতে লাঞ্ছিত করুক।